হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পিক ইংলিশ কনফিডেন্টলি। আমি সন্তু আর আমি তোমাদেরকে এই চ্যানেলে ইংরেজি বলার সহজ সরল বিভিন্ন পদ্ধতি শিখিয়ে থাকি যাতে তোমরা সহজেই ইংরেজিটাকে সহজভাবে বলতে পারো এবং শিখতে পারো। আজকের আমাদের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। আমরা এই ভিডিওতে দেখব কখন আমরা হ্যাভ, হ্যাজ বা হ্যাডকে ইউজ করব। তার সাথে সাথে আমরা হ্যাজের স্পেসিফিক ছটা ব্যবহার, ছটা এরিয়াতে আমরা কখন কিভাবে হ্যাজকে ব্যবহার করে থাকি এবং আমরা কোথায় ভুলটা করে থাকি। আমার অনেক স্টুডেন্ট এই একটা কমন ভুল করে থাকে, সেই ভুলটা কি এবং তোমরা যদি সেটা না করে থাকো সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমাদেরকে শেখাবো। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো হ্যাভকে নিয়ে আমরা ডিটেলসে যাওয়ার আগে হ্যাভের কোথায় কখন কিভাবে ব্যবহার করব, আই বিলিভ তোমাদের একটা বেসিক ধারণা সবারই রয়েছে, যেহেতু তোমরা টেন্স অলরেডি ভিডিওটা কমপ্লিট করেছো বা টেন্সটাকে দেখেছো। যদি নাও দেখে থাকো, প্রথমে যদি আমি তোমাদের ছটা এমন কিছু ব্যবহার দেখাচ্ছি, এই ছটা জায়গাতে হ্যাভ বা হ্যাজকে বা হ্যাডকে পাস্ট টেন্সে আমরা নর্মালি ব্যবহার করে থাকি। তো প্রথম যে কনসেপ্টটা আমরা বলছি সেটা হচ্ছে হ্যাভকে আমরা ব্যবহার করে থাকি ইন অর্ডার টু এক্সপ্রেস অ্যান ওনারশিপ, মানে আমি কিছু ওন করছি, পজেস করছি, যেটা আমার আছে, সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়ে থাকে। আমি যদি প্রথম এক্সাম্পলটা দেখি, আই হ্যাভ আ বাইক, মানে আমার একটা বাইক আছে। তাহলে এই যে সেন্টেন্সটা যদি আমরা দেখি তাহলে এখানে একটা ওনারশিপের কথা বলছে, রাইট। দ্বিতীয় ব্যবহারটা যদি আমরা দেখি সেটা হচ্ছে রিলেশনশিপ। রাজ হ্যাজ আ ওয়াইফ, মানে রাজের একজন ওয়াইফ আছে। রাজ কিন্তু তার ওয়াইফ আছে, এই কথাটার মানেটা কিন্তু এটা নয় যে রাজ তার ওয়াইফকে ওন করে, মানে থেকে ডমিনেট করে, রাইট। রিলেশনশিপের কথা বলছে, রাজ হ্যাজ আ ওয়াইফ মানে হচ্ছে রাজের একটা রিলেশনশিপের কথা এখানে কিন্তু বোঝানো হচ্ছে হ্যাজ দিয়ে। থার্ড যে ব্যবহারটা যেটা দেখছি সেটা হচ্ছে ফিচার। ফিচার কথার মানে কি? ফিচার মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, মানে কোনো স্পেসিফিক কোনো কিছুর বৈশিষ্ট্যকে বোঝাতে, ফিচার্সকে বোঝাতে আমরা হ্যাজ বা হ্যাভের ব্যবহার করি। যেমন দেখি, দ্য কার হ্যাজ 6 গিয়ার্স, মানে এই গাড়িটার 6টা গিয়ার আছে, রাইট। তার মানে এটা স্পেসিফিক একটা ক্যারেক্টারিস্টিকের কথা বলছে। অলরাইট, দ্য কার হ্যাজ আ 6 গিয়ার্স, মানে এখানে একটা স্পেসিফিক একটা গাড়িটার ফিচারের কথা বলা হচ্ছে বা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। ফোর্থ যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইনলেস, মানে অসুস্থতা বোঝাতে আমরা হ্যাভ বা হ্যাজকে ব্যবহার করে থাকি বা হ্যাডকে ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ আ ভেরি ব্যাড হেডেক। আই হ্যাভ আ ভেরি ব্যাড হেডেক মানে আমার মাথা যন্ত্রণা হচ্ছে, মানে আই হ্যাভ এ ব্যাড হেডেক মানে যেটা কি, মানে একটা অসুস্থতাকেই নর্মালি এটা ইন্ডিকেট করছে, রাইট, বোঝাতে চাইছে এই ক্ষেত্রে। অলরাইট, যেটা কিন্তু আমি ওন করি না, ওন করলেও মানে আমার একটা ইলনেসকে এখানে বোঝাচ্ছে। থার্ড যেটা আমি দেখছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানে আমার কোনো অভিজ্ঞতা বোঝাতেও আমরা হ্যাভ বা হ্যাডকে বা হ্যাজকে ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ আ গ্রেট টাইম। আই হ্যাভ আ গ্রেট টাইম কথাটা মানে হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলছে, আমার একটা দারুণ সময় কাটছে বা আমার একটা দারুণ সময়, রাইট। তাহলে সেক্ষেত্রে আই হ্যাভ এ গ্রেট টাইম, এটা একটা স্পেসিফিক একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার কথা আমাকে এটা এক্সপ্রেস করছে। আর লাস্টেরটা যদি আমি দেখি, যে ইটিং মানে খাওয়ার ক্ষেত্রেও কিন্তু হ্যাভের ব্যবহার করে থাকি। আই হ্যাভ মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ খাই বা আমি লাঞ্চ খাচ্ছি। তো সেক্ষেত্রে এই হ্যাভ কথাটা মানে কিন্তু ইট বা খাওয়ার কথাই বলা হচ্ছে। আই হ্যাভ মাই লাঞ্চ মানে খাওয়ার কথা এখানে বলা হচ্ছে। এছাড়াও আরও অনেকগুলো ব্যবহার হয়ে থাকে, যেমন আই হ্যাভ মাই বাথ হতে পারে, সেটা মানে একটা এক্সপিরিয়েন্স, একটা কাজের কথা বলা হচ্ছে। বাট নর্মালি এই ছটা ব্যবহারই আমরা এইভাবে করে থাকি। বাট এইবারে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা প্রায় ভুল করে থাকি, আমার স্টুডেন্টরাও প্রায় ভুল করে থাকে, সেটা হচ্ছে আমরা এরকম লিখে থাকি আই বিলিভ। যেমন আই হ্যাভ এ বাইকটাকে আমরা প্রায় লিখে থাকি আই অ্যাম হ্যাভিং এ বাইক। তারপরে রাজ হ্যাজ আ ওয়াইফ আমরা লিখব, আমরা অনেকেই লিখে থাকি রাজ ইজ হ্যাভিং আ ওয়াইফ। থার্ড, যেমন ধরো, দ্য কার হ্যাজ আ 6 গিয়ার্স। দ্য কার ইজ হ্যাভিং 6 গিয়ার। তারপর ধরো ইনলেস, আই হ্যাভ আ ভেরি ব্যাড হেডেক, তাহলে আই অ্যাম
হ্যাভিং আ ব্যাড হেডেক, রাইট? তো এই যে সেন্টেন্সগুলোতে যদি আমরা লিখি আই অ্যাম হ্যাভিং, রাজ ইজ হ্যাভিং, দি কার ইজ হ্যাভিং, আই অ্যাম হ্যাভিং ব্যাড হেডেক, যদি এই যে হ্যাভিং কথাটা যদি আমরা এই 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 সিচুয়েশনসগুলোতে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এটা ভুল। কারণ ওনারশিপ রিলেশনশিপ ফিচার্স ইলনেস, এই যে সেন্টেন্সগুলোতে যেটা রয়েছে, এই যে চারটে সিচুয়েশনে যে সেন্টেন্সগুলো রয়েছে এখানে কিন্তু ডাইরেক্ট কোনো মিনিংফুল ভার্ব নেই, কোনো মিনিং নেই, কোনো মিনিংফুল ভার্ব এখানে কিন্তু নেই। যেহেতু এই সেন্টেন্সগুলোতে বা এই চারটে সিচুয়েশনসগুলোতে যদি আমরা দেখি যেহেতু কোনো মিনিংফুল ভার্ব নেই বা কোনো অ্যাকশন ডিরেক্টলি ইনভলভ নেই, সেই জায়গা থেকে হ্যাভিংয়ের ব্যবহার ইট ইজ অ্যাবসলিউটলি রং। এই সমস্ত সেন্টেন্সগুলোতে আমরা অ্যাবসলিউটলি কখনোই ইউজ করতে পারবো না হ্যাভিংকে, ঠিক আছে? এই হ্যাভিং যে কনসেপ্টটাকে আমরা কখনো ইউজ করতে পারবো না, এটাকে আমরা কখনো ইউজ করতে পারবো না, এটা অ্যাবসলিউটলি রং। এক্ষেত্রে আমরা হ্যাভিংয়ের ব্যবহার করতে পারবো না। কিন্তু সে জায়গা থেকে যদি এক্সপিরিয়েন্স হয় বা ইটিং হয়, এখানে কিন্তু একটা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স বা একটা ডাইরেক্ট মিনিং যেখানে একটা ভার্ব ইনভলভ রয়েছে, যেটা কিনা সেন্টেন্সটা একটা মিনিং ক্রিয়েট করছে। যেহেতু একটা মিনিংফুল ভার্ব রয়েছে, একটা মিনিং ক্রিয়েট করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এইখানে আবার হ্যাভিংয়ের ব্যবহার করতে পারি, রাইট? মানে আমি যদি বলি আই হ্যাভ এ গ্রেট টাইম, সেই জায়গায় আমি যদি বলি আই এম হ্যাভিং এ গ্রেট টাইম, সেটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, রাইট? এখানে যদি আমি বলি আই অ্যাম হ্যাভিং আ গ্রেট টাইম, দেন ইট ইজ আ কারেক্ট সেন্টেন্স, এটা একটা কারেক্ট সেন্টেন্স। বা যদি বলি আই হ্যাভ মাই লাঞ্চ, আমি যদি সেটাকে বলি আই অ্যাম হ্যাভিং মাই লাঞ্চ, তাহলে কিন্তু এটাও একটা কারেক্ট সেন্টেন্স। তাই এবার থেকে যখনই তোমরা হ্যাভিংয়ের ব্যবহারটা করবে, হ্যাভিংটাকে ইউজ করার চেষ্টা করবে, সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখো যে সেটা ওনারশিপ, রিলেশনশিপ না ফিচার বা ইলনেস, এই সিচুয়েশনসগুলো যদি আসে যেখানে কোনো ভার্ব, ডাইরেক্ট ভার্ব মিনিং ক্রিয়েট করছে না, তাহলে কিন্তু সেখানে হ্যাভিংয়ের ব্যবহারটা বা আই এম হ্যাভিং বা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করবে না, রাইট? আমি প্রায়ই আমার স্টুডেন্টকে বলতে দেখেছি আই এম হ্যাভিং আ কার, অলরাইট, আই এম হ্যাভিং আ হাউস, রাইট? সো এগুলো সম্পূর্ণ রকমভাবে ভুল। এটা স্পোকেন ইংলিশ বলো, রিটেন ইংলিশ বলো, সেটা ভুল। তো বি কেয়ারফুল অ্যাবাউট এটা, যখন আমরা বলবো বা লিখবো আমরা তার সঠিক ব্যবহারটাই যেন করি। বা অনেকেই বলে আই এম হ্যাভিং আ ফিভার, আই এম হ্যাভিং এ ফিভার ইজ অ্যাবসলিউটলি রং, আই হ্যাভ এ ফিভার, রাইট? So this is how these 6 important use of have, has, had যেটা আমরা ডেলি বেসিসে করে থাকি। ওকে, হ্যাড এর কথাটা বলে রাখি, যদি এটা হ্যাড কখন হবে, সিম্পলি যদি এটা পাস্ট টেন্সে করি, রাইট? আই হ্যাড আ লাঞ্চ, দেন আমি ওটাকে যদি আমি করতে চাই তাহলে আই ওয়াজ হ্যাভিং আ লাঞ্চ, সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? শুধু পাস্ট ফর্মে আমরা হ্যাডটাকে ব্যবহার করব, অলরাইট? নাও আই বিলিভ তোমাদের কাছে এই 6টা ব্যবহার খুব সিম্পলি ওয়েতে তোমরা বুঝতে পেরেছো, যাতে তোমাদের কনফিউশনস পরবর্তীকালে না আসে। সবসময় হ্যাভিংটাকে অ্যাড না করা যদি তোমাদের যদি অভ্যাস থেকে থাকে, সেইটাকে তোমরা শুধরে নিতে পারবে। এইবারে আমরা আর একটু ডিটেলসে দেখব যে হ্যাভ আর হ্যাজ আর হ্যাডের ওভারঅলে আমরা কোথায় কোথায় কীভাবে ব্যবহার করতে পারি, অলরাইট? ওকে, নাও আমরা যদি দেখি এইবারে নর্মালি আমরা হ্যাভ, হ্যাজ আর হ্যাডকে ব্যবহার করিব পজিটিভ সেন্টেন্স, রাইট? নেগেটিভ সেন্টেন্স, আর কোয়েশ্চেন্সে, রাইট?
এইবার পজিটিভের ক্ষেত্রে সেটা আমাদের প্রেজেন্টে হতে পারে বা পাস্টও হতে পারে। প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে আমরা সাধারণত হ্যাভ আর হ্যাজ ব্যবহার করব। ইট ইজ, তোমরা যদি আগে ডু ডাজের ব্যবহারটা দেখে থাকো সিমিলার, তাহলে অনেকটা তোমরা দেখে থাকো তাহলে এই ভিডিওটাকে তোমরা অনেক বেশি ম্যাচ করাতে পারবে, যেটাকে সিমিলারিটি খুঁজে পাবে। আর পাস্ট টেন্স হলে এটাকে আমরা হ্যাড বসাবো। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ নট, হ্যাজ নট, আর পাস্টের ক্ষেত্রে হ্যাড নট। কোয়েশ্চেন্সের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ডু বা ডাজ প্লাস হ্যাভ or has, right? ওকে, আর ক্ষেত্রে ডিড প্লাস হ্যাভ। ডেফিনেটলি এখানে একটু যদি আমি চেঞ্জ করে দিই এখানে, তাহলে সুবিধা হবে তোমাদের। সাবজেক্ট প্লাস হ্যাভ শুধুমাত্র, আর ডিড হ্যাভ, ডিড এটাও আমি চেঞ্জ করে দিই সাবজেক্ট প্লাস হ্যাভ, রাইট? আর এটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ কোয়েশ্চেন্স যদি হয় আমাদের, নেগেটিভ কোয়েশ্চেন্স যদি আমাদের হয় সেক্ষেত্রে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস হ্যাভ, রাইট? আর এই ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই, যে যদি আমরা ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস হ্যাভ, এই হয়েছে আমাদের ব্যবহার। আমরা যদি কিছু এক্সাম্পলস দিয়ে দেখি জিনিসটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, খুব সিম্পল একটা জিনিস, খুব কমপ্লেক্স কিচ্ছু নেই। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ আমরা আগেও কয়েকটা এক্সাম্পলসে দেখেছি, যেমন আই হ্যাভ আ পেন, রাইট? আবার হ্যাভ বা হ্যাজকে আমরা পারফেক্ট টেন্সেও ব্যবহার করে থাকি। যখন আমরা বা পারফেক্ট টেন্সে কীভাবে ব্যবহার করি, তোমরা যদি পারফেক্ট টেন্সের ভিডিওটা দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো পারফেক্ট টেন্সে, সেক্ষেত্রেও তোমরা হ্যাজের ব্যবহারটা, হ্যাভ বা হ্যাজের ব্যবহারটা সেখানেও দেখে নেবে। এইখানে জাস্ট ইন জেনারেলের ব্যবহারটা দেখে নাও। শি হ্যাজ আ বুক, রাইট? এখানে হতে পারে আই হ্যাড আ ডগ, আমার একটা কুকুর ছিল। শি হ্যাড আ ব্যাট, তার একটা ব্যাট ছিল। আচ্ছা, হ্যাভ নটের ব্যবহার যদি আমরা দেখি, তাহলে ইউ হ্যাভ নট finished, you have not finished the task, right? had not হলো সিম্পল, এখানেও সেম হতো, you had not finished হবে, হ্যাভের জায়গায় হ্যাড বসে যাবে, finished the task, right? আর হ্যাজের যদি হয় সাবজেক্ট অনুযায়ী, শি হ্যাজ নট রিটেন
এ বুক, সে একটা বই লিখলো না, সে একটা বই লিখলো না, যেটাকে আমরা বলতে পারি। হ্যাভ বা হ্যাভ নট এর ব্যাপারটা দেখার জন্য আমি বারবার তোমাদেরকে বলবো যে তোমরা পারফেক্ট টেন্সের ভিডিওর যে সিরিজটা আছে সেটা আরেকবার দেখে নাও। এটা কেন কন্টিনিউয়াস ফর্মটা এখানে কি, ইডি কেন হলো, তার ডেসক্রিপশন, তার ডিটেলস আমি পুরো এক্সপ্লেন করেছি। যদি টেন্সের ভিডিও থেকে দেখে থাকো বা শিখে থাকো, এটা বুঝতে তোমাদের খুব একটা প্রবলেম হবে না। আমি ডেসক্রিপশনের নিচে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নিও যদি না দেখে থাকো। অলরাইট, আর যদি কোয়েশ্চেন করতে হয়, কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা বলবো, যেমন এক্সাম্পল দিই, ডু ইউ হ্যাভ আ পেন? তোমার কাছে একটা পেন হবে। ডাজ শি হ্যাভ আ বুক? তার কাছে একটা বই হবে, রাইট? আর ডিড হলে কিছুই না, এক্সাম্পলটা এখানে ডিড হলে, ডিড শি হ্যাভ আ বুক? রাইট? ডিড হলে জাস্ট সিম্পলি ডু বা ডাজের জায়গায় আমি ডিড করে দিচ্ছি, আর কিচ্ছু নয়, রাইট? সো দিস ইজ হাউ আমরা কিনা কোয়েশ্চেন্সের ক্ষেত্রে এইভাবে সেন্টেন্সগুলো লিখে থাকি। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এ নর্মাল ব্যবহার আমরা দেখলাম, হ্যাডের ব্যবহার দেখলাম। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাভ নট যেখানে রয়েছে কীভাবে ব্যবহার হয়েছে সেটা আমরা দেখলাম এক্সাম্পলে। আর কোয়েশ্চেন্স, যখন আমরা কোয়েশ্চেন্স করছি তখন ডু বা ডাসকে সামনে বসিয়ে তারপরে হ্যাভটাকে কীভাবে ব্যবহার করছি এই এক্সাম্পলসগুলোতে আমরা দেখলাম প্রেজেন্ট এবং পাস্টে। অলরাইট, আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের এই ভিডিওটি যদি আর কোনো কোয়েশ্চেন্স থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর কোন কোন টপিক্সের উপরে তোমরা ভিডিও চাও সেটাও মেনশন করো। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো আর শিখতে থেকো। বাই বাই।